হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নাইট ডিউটি করে আসলাম, এখন যাচ্ছি ড্রাইভিং পরীক্ষা দিতে। আজকে লিখিত পরীক্ষা যদি পাশ করতে পারি তারপরে হচ্ছে হলো আপনার রোড টেস্ট, প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেইটা। তো দেখা যাক কি হয়, আপনাদের জানাবো। তো যাই, পরীক্ষাটা দিয়ে আসি, জানি না কি হবে। 3 সপ্তাহ পড়ছি মাত্র, কিওয়ার্ড ধরে ধরে ইংলিশে পরীক্ষা দেবো, এইভাবে পড়ছি। ইংলিশ এতটা ভালো পারি না, তারপর যতটুকু পারি মোটামুটি 3-4 সপ্তাহ পড়তেছি। দেখা যাক কি হয়। বন্ধুরা, আমি যে ড্রাইভিং পরীক্ষা দিতে আসছি এটা হচ্ছিল সেই সেন্টার। তো বন্ধুরা, ফাইনালি পরীক্ষা দিয়ে বের হলাম। এটা হচ্ছিল আমার আর কি, পাশ করছি আর কি। পরীক্ষা দিয়ে এই মাত্র বের হলাম, 60টি পাইছি। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, প্রথমে 4টে 5টা আমি মানে ক্লিক করে ফেলাইছি, পরীক্ষা শুরু হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক, ভালোই লাগতেছে। ড্রাইভিং পাশ করে গেলাম লিখিত পরীক্ষায়। এখন আমি পড়তে হাগনে, মানে রোড টেস্ট দিতে হবে। তো আমি কিছুদিন পরে রোড টেস্ট দিব, কারণ আমার এই মুহূর্তে একটু কাজের চাপ বেশি, আর সময় করে উঠতে পারবো না। যাই হোক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি মোটামুটি যতটুকু জানি আপনাদের জানাবো। অ্যাকচুয়ালি আমি মাত্র 3 সপ্তাহ পড়ছি, 3 সপ্তাহ পরেই পাশ করছি। কঠিন কিছু না আসলে। দক্ষিণ কোরিয়ার যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই সহজ। আপনি অ্যাপসের মাধ্যমে, যে উনজন মিয়নসা যে অ্যাপসটা আছে, অ্যাপসের মাধ্যমে পড়াশোনা করলে মাত্র 300% পড়লে পাশ করা সম্ভব। 300%। আমি মাত্র 3 সপ্তাহ পড়ছি, 3 সপ্তাহ পরে পরীক্ষা দিতে 60টি পাইছি, পাশ করে গেছি। খুবই ভালো লাগছে। তাই সবাই ভালো থাকবেন,